দর্শক, এ এক ঐতিহাসিক মুহূর্ত। সারা বিশ্বের কোটি কোটি মুসলিম ফুটবল প্রেমীদের দোয়া, অশ্রু আর ভালোবাসাকে সঙ্গী করে বিশ্ব মঞ্চে আবারও মাথা উঁচু করে দাঁড়িয়েছে পারস্যের সিংহরা। 2026 ফিফা বিশ্বকাপে নিজেদের অস্তিত্বের জানান দিল টিম ইরান। গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড তথা নকআউট পর্বে যেতে হলে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে এই ম্যাচটি ছিল ইরানের জন্য বাঁচা মরার লড়াই। কিন্তু মাঠের ফুটবলের চেয়েও এই ম্যাচের পিছনে লুকিয়েছিল এক গভীর রহস্য, যা পুরো ফুটবল দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। বিশ্বসেরা তারকাদেরকে নিয়ে গড়া বেলজিয়াম একের পর এক আক্রমণ করেও ভাঙতে পারেনি ইরানের রক্ষণভাগ। আর গোলপোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ইরানের বাসপাখি গোলকিপার আলীরেজা বেইরানভান্দো। 90 মিনিটের এই চরম উত্তেজনাপূর্ণ যুদ্ধ শেষে ম্যাচটি গোলশূন্য ড্র হলেও ইরানের জন্য এসেছে এক বিশাল সুসংবাদ। কিন্তু এরই মাঝে শুরু হয়েছে এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র। পশ্চিমা মিডিয়া এবং ট্রাম্প প্রশাসন পর্দার আড়াল থেকে এমন কিছু চাল চালছে যাতে কোনোভাবেই ইরান দ্বিতীয় রাউন্ডে যেতে না পারে। কি সেই সুসংবাদ আর কি সেই গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? ইরানকে নকআউট পর্বে যেতে হলে এখন সমীকরণই বা কি রয়েছে? আজকে ডেইলি বিডি নিউজ 24 এর এই বিশেষ বিশ্লেষণে আমরা উন্মোচন করব সেই রহস্যের জাল। দর্শক, আপনি যদি ইরান ফুটবল দলকে মনে প্রাণে ভালোবেসে থাকেন, পারস্যের এই বীরদের সমর্থন করেন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, প্রথমেই চোখ রাখা যাক লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়ামে ঘটে যাওয়া সেই অবিশ্বাস্য ফুটবল যুদ্ধের দিকে। ম্যাচের আগে ফুটবল পণ্ডিতদের শতভাগ বাজি ছিল বেলজিয়ামের পক্ষে। কেভিন ডি ব্রুয়নে, রোমেলু লুকাকুদের মতো বিশ্বসেরা আক্রমণ ভাগের সামনে ইরান কতক্ষণ টিকবে তা নিয়ে চলছিল আলোচনা সমালোচনা। কিন্তু মাঠের লড়াই শুরু হতেই দেখা গেল এক সম্পূর্ণ ভিন্ন চিত্র। খেলার শুরু থেকেই বেলজিয়াম প্রায় 68% সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে। তারা একের পর এক আক্রমণ সাজাতে থাকে এবং পুরো ম্যাচে 22টি গোল শট নেয়। কিন্তু বেলজিয়ামের এই সমস্ত শক্তিশালী আক্রমণ একা হাতে রুখে দেন ইরানের বাসপাখি গোলকিপার আলীরেজা বেইরানভান্দো। পুরো ম্যাচে তিনি 7টি অনবদ্য গোল সেভ করেন। বিশেষ করে ম্যাচের 59 মিনিটে বেলজিয়ামের লেফট ব্যাক ম্যাক্সিম ডি কুপাইরের একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নেওয়া ভলি যেভাবে ঝাঁপিয়ে পড়ে আটকে দিয়েছেন তা ছিল চলতি বিশ্বকাপের অন্যতম সেরা সেভ। এই অতি মানবীয় পারফরম্যান্সের কারণে ম্যাচ শেষে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। শুধু ডিফেন্স নয়, ইরান কাউন্ট অ্যাটাকে বেলজিয়ামকে কাঁপন ধরিয়ে দিয়েছিল। ম্যাচের 25 মিনিটে ওদেনেক মেহেদি তারিমি দারুণ এক ফ্রি কিক থেকে বেলজিয়ামের জালে বল পাঠিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ভিএআর রিভিউতে সেটি সামান্য অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ম্যাচের 66 মিনিটে বেলজিয়ামের ডিফেন্ডার নাথান এলগয় লাল কার্ড খেয়ে মাঠ ছাড়লে ইরান আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। কিন্তু সম্পূর্ণ ম্যাচটি 0-0 গোলে ড্র হয় এবং ইরান আদায় করে নেয় একটি মূল্যবান পয়েন্ট। দর্শক, ম্যাচটি তো মাঠের লড়াই ড্র হলো, কিন্তু মাঠের বাইরে ইরানের সাথে যা হচ্ছে তা কোনো ক্রীড়া সুলভ আচরণ নয়। ইরান দলের কোচ আমির গালিনোয় ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, এই বিশ্বকাপে ইরানই সবচেয়ে বেশি নিপীড়িত এবং বৈষম্যের শিকার হচ্ছে। কিন্তু কেন এমন বললেন কোচ? কেন ওদেনেক মেহেদি তারিমি একে একটি বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন? দর্শক, এবার উন্মোচন করা যাক সেই রহস্যের জাল। আমরা জানি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সাথে ইরানের রাজনৈতিক সম্পর্ক চরম উত্তেজনাকর। আর এই রাজনৈতিক শত্রুতার নির্মম স্বীকার করা হয়েছে ইরানের ফুটবল দলকে। ম্যাচটি আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হলেও ট্রাম্প প্রশাসনের কঠোর ট্রাভেল ব্যান বা ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ইরান দলকে আমেরিকায় অবস্থান করতে দেওয়া হয়নি। তাদের বেশ ক্যাম্প করতে হয়েছে মেক্সিকোর টিজুয়ানা শহরে। ম্যাচের মাত্র 24 ঘন্টা আগে কঠোর নিরাপত্তা প্রোটোকলের মধ্য দিয়ে ইরান দলকে লস অ্যাঞ্জেলেসে আসার অনুমতি দেওয়া হয়। তারা ঠিকমতো অনুশীলন করার সময় পায়নি, এমনকি ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই কোনো রিকভারি টাইম বা হোটেলে রাত কাটানোর
সুযোগ না দিয়ে তাদের আবার মেক্সিকোতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। দীর্ঘ বিমান ভ্রমণ এবং এই অমানবিক যাতায়াতের কারণে ইরানের ফুটবলাররা প্রচণ্ড ক্লান্তিতে ভুগছেন। পশ্চিমা মিডিয়াগুলোও ইরানের এই ট্রাভেল জটিলতা নিয়ে পুরোপুরি নীরব ভূমিকা পালন করছে এবং ইরানের শক্তিমত্তাকে খাটো করে দেখানোর চেষ্টা করছে। রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করতে ট্রাম্প প্রশাসন ফুটবল দলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা ফিফার নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। ইরান ফুটবল ফেডারেশন ইতিমধ্যে এই বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। দর্শক, টিম ইরানের জন্য নকআউটের দরজা এখন পুরোপুরি খোলা। এসব ষড়যন্ত্র এবং প্রতিকূলতার মাঝেও ইরানের জন্য এসেছে দুটি বিশাল সুসংবাদ। প্রথমত, ইরানের কোচ আমির গালুনিও নিশ্চিত করেছেন যে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের বিপক্ষে খেলার সময় আমেরিকার সিয়ালেটে এই কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে। মার্কিন প্রশাসন জানিয়েছে শেষ ম্যাচের জন্য ইরান দল সিয়ালেটে আগে আসতে পারবে এবং সাধারণ দলের মতোই সুযোগ সুবিধা পাবে। দীর্ঘ দখলের পর এই শিডিল্ড প্রোটোকল ইরানের ফুটবলারদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। দ্বিতীয়টি হলো গ্রুপ পর্বের সমীকরণ। ইতিমধ্যে এই গ্রুপ থেকে 3 পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে বা নকআউট পর্বে নিজেদের পা দিয়ে রেখেছে নিউজিল্যান্ড। বাকি একটি টিকিটের জন্য লড়াই চলছে 3টি দলের মধ্যে, ইরান, বেলজিয়াম এবং মিশর। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে 2-2 গোলের ড্র এবং দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের সাথে 0 গোলে ড্র করার পর ইরানের পয়েন্ট এখন 2, বেলজিয়ামের পয়েন্টও 2। কিন্তু ইরানের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো তাদের শেষ ম্যাচটি খেলতে হচ্ছে মিশরের বিপক্ষে। ইরান যদি মিশরকে হারিয়ে দেয় তবে কোনো হিসাব ছাড়াই 5 পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। আর ম্যাচটি যদি ড্র হয় তবে ইরানের পয়েন্ট হবে 3। সেক্ষেত্রে বেলজিয়াম এবং নিউজিল্যান্ডের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে। বেলজিয়াম যদি নিউজিল্যান্ডের কাছে হেরে যায় বা ম্যাচটি ড্র হয় তবে ইরান রানার্স আপ হিসেবে চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। 2026 সালের এই বর্ধিত 48 দলের বিশ্বকাপের প্রতি গ্রুপের শীর্ষ 2টি দলের পাশাপাশি সেরা 8টি তৃতীয় স্থানে থাকা দলেও নকআউট পর্বে যাবে ইরান। তাই ড্র হলেও ইরানের সামনে সেরা তৃতীয় দল হিসেবে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে। তবে ইরান কোনো রকম সমীকরণে না গিয়ে সরাসরি জয়ের লক্ষ্যেই মাঠে নামবে এমনটাই আশা সারা বিশ্বের ফুটবল প্রেমীদের। দর্শক, সমস্ত রাজনৈতিক ষড়যন্ত্র ও পশ্চিমা মিডিয়ার প্রোপাগান্ডাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরান দল যেভাবে বুক চিতিয়ে লড়াই করছে তা সত্যি প্রশংসার দাবিদার। মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষের চোখ এখন 26শে জুনের সেই মহা লড়াইয়ের দিকে। দর্শক, আপনাদের কি মনে হয় সমস্ত বাধা পেরিয়ে টিম মিল্লি কি পারবে মিশরের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে বিশ্বমঞ্চে ইতিহাস গড়তে? গোলকিপার আলী রেজা কি আবারও পারবেন জাল অক্ষত রাখতে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না। আর ফুটবলের এমন সব রোমাঞ্চকর ইনভেস্টিং খবর সবার আগে পেতে ডেইলি বিডি নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।